বাবা সুস্মিতা, তুমি তো দেখছি একেবারে বাজার নিয়ে বসে গেছো, কি ব্যাপার গো? সব গুছিয়ে রেখে দিচ্ছি। মা সকালবেলা উঠে মানে একা একা পারে না, ওর জন্য কেটে কুটে রেখে দিচ্ছি, তাহলে মার একটু সকালবেলা সুবিধা হবে। আচ্ছা, আমরা তো প্রত্যেকদিন দুপুরবেলা খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করি, তা সেরকমই একদিন আমরা মানে এরকম রান্না হয়েছিল মূলা বটি। আচ্ছা, তা মূলা বটির ওখানে একজন কমেন্ট করেছিল, সে যদিও ভালোর জন্যই কমেন্টটা করেছে আমাকে, মানে আমার সুবিধার জন্য, যে এরকম বটি দিয়ে বা চাকু দিয়ে না কেটে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে তাহলে দেখবে তাড়াতাড়িও হবে আর খুব মিহি হয়, খেতেও ভালো লাগে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, কিন্তু ব্যাপারটা কি বলো তো, আমরা যে মূলা বটিটা করি, এই বটিটা এরকম ঝিরিঝিরি করে কেটে করলে আরো বেশি স্বাদ হয়। তার কারণ মূলা যখন গ্রেটারের সাহায্যে গ্রেট করা হয় না, জল বেরিয়ে যায়, প্রচুর জল বেরিয়ে যায়, আর মানে ওটা কি বলবো, ঘন্ট টাইপের হয়ে যায়। হ্যাঁ, যখন আমরা মূলোর ঘন্ট করি কড়াইশুঁটি দিয়ে ঘি গরম মশলা দিয়ে, তখন আমরা গ্রেটারে গ্রেট করে করি। কিন্তু মূলা বটি যেটা মানে যেটা ভাজা করে থাকি, সেটা কিন্তু এইভাবে কুচি কুচি করে কেটে নিয়ে তখন করি। এটাতে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। তা সেই কারণেই আর আরেকজন মানে পালং শাকে বলেছিল যে পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে ভেজেছো, ওটা শিম দিয়ে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে করলে আরো বেশি খেতে ভালো লাগে। হ্যাঁ, ঠিকই বলেছো, ওটা তো আমরা করি। ওটা হচ্ছে মানে পালং শাকের ঘন্ট যাকে বলে, মানে শিম দেওয়া হয়, বেগুন দেওয়া হয়, আলু দেওয়া হয়, আর তার সাথে পালং শাকও দেওয়া হয়, আর তার ফোড়নে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে করে থাকি। কিন্তু ওটা আমরা কালকে করিনি। আমরা যেটা করেছি সেটা হচ্ছে মানে পালং শাক ভাজা, মানে পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে ভাজা, যেরকম লাল শাক ভাজা হয়, কলমি শাক ভাজা হয়, সেরকম ওরকম ভাজা করেছিলাম। তা ওটাও কোনোদিন করে খেয়ে দেখো, দেখবে ভালো লাগবে। মানে একরকম খেয়ে খেয়ে তো আমাদের মুখ নষ্ট হয়ে যায়, তখন মনে হয় যেন একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি করা যায় ভালো লাগবে। তা সেই রকমই কালকে মা ওরকম পেঁয়াজ দিয়ে মূলো বলছি পালং শাক ভাজা করেছিল। তা রান্না কিন্তু অনেকভাবেই করা যায়, একটা রান্নাকে বহুভাবে করা যায়, আর বহুভাবে কাটাকুটিও করা যায়। এই মূলোটাকেই অনেকে গ্রেটারে গ্রেট করে, আবার অনেকে মোটা মোটা করে কেটে ভাজা করে, কিন্তু আমরা একটু ঝিরিঝিরি করে কেটেই এটাকে ভাজা করি। দেখো এক ফোঁটা কিন্তু জল বেরোয়নি, আর এটার যদি গ্রেট করা হয় তখন দেখবে অনেক জল বেরিয়ে যায়। তা আমরা যখন ঘন্ট বানাই তখন ওই গ্রেট করে তখন করি। তা যাই হোক, আজকে রাত্রে হচ্ছে খিচুড়ি, মানে চালেরই খিচুড়ি হচ্ছে, ডালের খিচুড়ি হচ্ছে না। এ দেখো আলু কেটে দিয়েছি, টমেটো আর এদিকে ফুলকপি, এই দিয়ে হবে আজকে রাত্রে খিচুড়ি। গাজর কেটেছিলাম, ভেবেছিলাম, আরে আমি তো ভেবেছিলাম ডালিয়ার খিচুড়ি হবে, ওর জন্য ছোট ছোট করে কেটেছি। ঠিক আছে, দিদাকে বলবো নামানোর আগে দিতে, তাহলে গোটা গোটা থাকবে। আর আমি তো ভেবেছিলাম ডালিয়ার খিচুড়ি হবে, ওই কারণে দেখো আমি গাজর কেটেছিলাম। তা গাজরটা দেওয়া হবে না চালের খিচুড়িতে। তা এই মূলো ছেচকিটা খেতে এত ভালো লাগে না, এটা বটি দিয়ে কাটলে না আরো ঝিরিঝিরি করে কাটতে পারতাম। আসলে চাকু দিয়ে অতটাও আমি অভ্যস্ত নই। হ্যাঁ, পারি না যে তা না, কিন্তু অতটাও অভ্যস্ত নই। কিন্তু যদি বটি দিয়ে কাটা হতো আরো ঝিরিঝিরি হতো, আর এটা খেতে দারুণ লাগে। কোনো একদিন করে খেয়ে দেখো। শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবে, তারপর মূলোটাকে দিয়ে দেবে, দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা মানে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবে, লো আঁচ করে। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর মানে যখন জলটা একদম মজে আসবে, তখন না গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে ভাজা ভাজা করবে। আর নামানোর আগে একটু নুন আর মিষ্টিটা দেখে নেবে, মানে স্বাদ মতন একটু মিষ্টি দেবে, আর ধনেপাতা উপর থেকে দিয়ে দেবে। একদিন খেয়ে দেখো, আমার কথা শুনে খুব ভালো লাগে খেতে। এটা গরম ভাতের সাথে না আর কিছু লাগে না। যারা মূলো খেতে পছন্দ করো, অনেকে যেমন মূলো খেতে পছন্দ করে না, ছোটবেলায় না মূলোর এই গন্ধটা সহ্যই করতে পারতাম না, কিন্তু বয়সের সাথে সাথে এখন এই মূলোর যে এই মা রেসিপিটা করে, মানে আমিও করি, খুব ভালো লাগে। তা চলো, আবার পরে আসছি।